নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও এসে গেছি হেসেলে আপনাদের সঙ্গে একটি ছোট্ট রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো ছোট ছোটই হয়, কিন্তু অত্যন্ত ভালো হতে হবে। তাই আজকে দেখুন, দেখেই বুঝতে পারছেন এটা বেগুন ভাজা, দেখতে কত লোভনীয় আর খেতে তো অসাধারণ হবে। চলুন কিভাবে করেছি দেখে নিন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। মা ছেলে মিলে করেছি, যারা রান্না পারেন না তারাও করতে তারাও পারবেন। করে নেবেন। যে সকল ভাই বোনেরা রান্না জানো না তারা এটা দেখে করে নেবে, টপ করে রাত্রিবেলা একদম। রুটি পরোটা দিয়ে হোক আর ভাত দিয়ে হোক খেয়ে নেবেন, ব্যাস। তাহলে চলুন কিভাবে করেছি আমরা দেখে ফেলি। আর জিনিস বলতে কিছুই লাগবে না, একদম ঘরে থাকা উপকরণ সব হবে। বেগুনের রেসিপি, দুটো বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা দুর্দান্ত বেগুন ভাজা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তার জন্য কি করব আগে বলে দিই। বেগুনটাই দেখুন, একটু বড় সাইজের বেগুন নেবেন, এরকম বড় করে, একটু বড় হলে ভালো হয়। ভেতরটা বের করে নিয়েছি, একটা ছুরির সাহায্যে গোল করে বের করে নেবেন। সেটাকে এই যে কুচি কুচি করে নিয়েছি, কারণ হচ্ছে একটু বড় বেগুন না হলে ভালো হয় না। আর তাতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা খুব সহজ একটা টমেটো, স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো একটা ডিম। ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেবেন। আর যারা ধনেপাতা পছন্দ করেন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। দেখুন আমাদের কত সুন্দর একটা ডিমেই মাখা হয়ে গেছে। এটা আমরা এখন সাইডে রেখে দেবো। আর এই যে এটা যেটা কাটা আছে এতেও দিয়ে দেবো একটু নুন, অল্প হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা হচ্ছে একটু দেখতে ভালো হয়ে যায়। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। পারলে এটা হাতে পড়ে বেরিয়ে পড়বেন ছুরির মতো করে, তখন লঙ্কাটা মাখবেন না। হ্যাঁ, ধুয়ে যাবে, কোনো ব্যাপার না। লঙ্কাটা মাখবেন না। এখন তো যেটা খুশি স্টাইল, এটাও চুরি হয়ে যাবে, কোনো ব্যাপার। গ্যাস জ্বালো। নমস্কার বন্ধুগণ, আমি আবার এসে গেছি রান্না শিখতে। যে সকল ভাই বোনেরা জানেন না তাদের জন্য এটা হচ্ছে আমার ছেলে হচ্ছে ডেমো, বুঝলেন? এটা হচ্ছে আমার ছেলে হচ্ছে ডেমো। নাড়তে হবে না, ওটা আস্তে আস্তে একটা একটা বসিয়ে রাখবেন। এগুলো আস্তে আস্তে করে ছুড়ে দেবে না, আস্তে আস্তে বসে। এটা হিট হয় না, একদম হিট হয় না। হ্যাঁ, আস্তে করে কমিয়ে। ঠিক আছে, আমি কমিয়ে দিয়েছিলাম। না, দিচ্ছি আমি এ করে দিচ্ছি, দাঁড়াও। তারপরে বসিয়ে চামচে করে ওটা নাও একটু করে। হ্যাঁ, দিয়ে এরকম চেপে চেপে দিতে সবকটাই দাও। মানে এটা এতই সোজা, আপনারা যে কেউই করতে পারবেন। মানে আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন আমি একদমই পারি না। আমি চেপে 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 দিয়ে দিই। হ্যাঁ, একটু চলে গেছিলাম। দেখে নাও, পুরোটা ফিল আপ করে দিতে হবে, মাঝে হাতে কোনো স্পেস না থাকে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে কিছুক্ষণ হতে থাকে। হ্যাঁ, এবার আসলে হ্যাঁ, উল্টাবার কাজটা ও ঠিক পারবে না, কারণ হচ্ছে এটাই তো অনেক কিছু দিয়া ব্যাপারটা ওটাতে রেখে দেয়। হ্যাঁ, তাই ও আমি দেখে থাকি, পরে করে দিই। হ্যাঁ, এই যে উল্টানোটা দেখুন দেখুন কি সুন্দর হয়েছে ব্যাপারটা।
ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও 2 মিনিট পরে আমরা ফিরে এলাম। দেখো তুলতে পারবে, একটু আস্তে করে উল্টাও। হ্যাঁ, ভেতর দিকে দিকে দাও খুন্তিটা, নাহলে হ্যাঁ একটু দিতে দাও। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তুলে নিতে হবে। তুলে নাও, উল্টাতে হবে না। খুলতে দাও, ওরকম ভেতর দিকে খুলতে দাও। হ্যাঁ বেশে, হ্যাঁ, কারণ আমাদের লুচি কি সুন্দর হয়ে গেছে ভাইয়া। না, আমি তোলা শিখেছি আগেরটা থেকে, এটা বলতে হবে। হ্যাঁ, একটু মনে হচ্ছে যে জানে না একদম, না, সেটা যে সকল ভাই বোনেরা জানবেন যে হ্যাঁ হয়ে গেছে। দেখুন হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এর সঙ্গে আজকের রেসিপি আমরা এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো আবারও কালকে। বেগুনের আরেকটা রেসিপি হ্যাঁ, নিয়ে চলে আসছি আরেকটা আমরা। রেসিপি নিয়ে আবার চলে আসবো, মৌসুমের রেসিপি। চলো, আজকের জন্য টাটা।